হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে সামান্য একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সকালবেলা এখন মেয়েরা যাবে, দুই মেয়ে যাবে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে। আমি এখন যেহেতু বাবা মারা গেছে, আমার উঠতে পাবো না, তো ওদেরকে পাঠিয়ে দিলাম। দুই মেয়ে স্নান টান সেরে আর চলে গেল। এখান থেকে টোটো পেয়ে যাবে আর চিত্রা যেতে হবে, চিত্রা থেকে আমাদের ছিন্নমস্তা মন্দির। ওদেরকেও সকাল সকাল স্নান বললাম করে নে, আর দুই বোনে মিলে রেডি হয়ে চলে গেল। আজকে যেহেতু শনিবার, আজকে ওদের টিউশন স্কুল নেই, তার জন্য ওরা একটু ফ্রি আছে। আর এই যে বৃষ্টি স্কুলে যাচ্ছে, আজকে ছোটোখাটো একটা ব্লগ দিলাম, তেমন কিছু আর রান্না বান্না বা অন্য কিছু ছিল না। ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে একটুখানি আপনাদেরকে তুলে ধরলাম। তো এই যে বৃষ্টি রেডি হয়ে গেছে, ওর গাড়ি চলে আসবে এখনই। তারপরে 12টার সময় এসে দেখি মেয়ের যেহেতু পরীক্ষা আছে সামনে 24 তারিখ থেকে, তো মেয়ে আমার পড়তে বসেছে। যাই হোক, ওদেরকে এই জিনিসটা আমাকে প্রথম থেকে বলতে হয় না, পুজো দিয়ে চলে এসেছে, তারপর সরাসরি এসে পড়তে বসেছে। তারপর দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টিটা এলো। মানে সারাদিন মেঘটা গুম ভাব হয়েছিল, মানে গরম, এত গরম ছিল কি হাওয়া বাতাস একটা কিচ্ছু ছিল না। হঠাৎ দেখছি বেশ ঝরঝর করে বৃষ্টি নামলো, একটু ঠান্ডা হলো পরিবেশটা। আর আমি এই যে রান্নাঘর থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, এখন উপরে যাইনি। মোটামুটি 2:30টার মতো বাজে, কাজ এখনও কমপ্লিট হয়নি। সরাসরি সন্ধ্যাবেলা এক কাপ চা না হলে সন্ধ্যাবেলায় হয় না। যদিও টিফিন করি সেই সময়তেই চাটা খাই। তো সকালে যেহেতু রয় চা খাই, বিকেলে খাই দুধ চা। আর সংসারের তো ঢালাঢালি শেষ নেই, চা পাতাটা শেষ হয়ে গেছিলো, আজকে নিয়ে এসছে। তো আগে একটা কৌটোতে বড় কৌটোতে একটা ঢেলে নেব, তারপরে যেটা নিত্যদিন ব্যবহার করব সেই কৌটো একটা ঢেলে নেব। তো চলুন চা পাতিটা ঢেলে নিই। আমাদের গৃহবধূদের কি আজ একটা শেষ হচ্ছে ঢালতে হবে, কাল একটা শেষ হচ্ছে ঢালতে হবে, মানে এক 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 করে ঢালাঢালি শেষ নেই, ঢালতেই থাকি। হ্যাঁ, তো চা পাতিটা এই যে একটা বড় একটা কৌটোর মধ্যে ঢেলে দিলাম। আমি এরকম 1 প্যাকেট করে আনাই, খুব একটা বেশি আনাই না। এটাতেই আমার অনেক দিন হয়ে যায়, প্রায় 15 দিনের মতো হয়ে যায়। তো এই যে ছোটো একটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম। মোটামুটি এটাতে 15 দিন হয়ে যাবে, তারপর আবার 15 দিন যখন শেষ হবে তখন নিয়ে আসবো। আর আগে আমি যেহেতু যখন মান্থলি মাল নিয়ে আসি তখনও 1 প্যাকেটের মতো লিখে দিই, যে এখনও মান্থলি মালটা আনা হয়নি জিনিসগুলো, সেই জন্য শেষ হয়ে গেছিলো। আর প্রত্যেক দিন তো জিনিস আনার কেউ নেই, প্রত্যেক দিন আমি আনাইও না। মোটামুটি মানে যখন শেষ 1 মাস হয় সে তখনই নিয়ে আসি। তো মোটামুটি আবার এলাম একটুখানি উপরে, সব অগোছালো হয়ে পড়ে আছে, এগুলো এবার গুছিয়ে নেব। তারপর নিজের রুমে চলে এলাম, রুমে এসে দেখলাম এগুলো গুছিয়েছি ঘরটা, আর ছোটো মেয়ে পড়তে বসেছে। তো আজকের ব্লগ এই পর্যন্ত।